এখন তো চলছে কার্তিক মাস বা দামোদর মাস, আর এই মাসে ঠাকুরের সামনে অথবা কোনো মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালানোর একটা নিয়ম কিন্তু রয়েছে, আর অনেকে এটা করেও থাকেন। আমার ইচ্ছে ছিল এবার একটু ইস্কনে যাব, শিলিগুড়ি ইস্কনে গিয়ে আমরা একটু প্রদীপ জ্বালাবো, কারণ আমরা গত বছরও এই কার্তিক মাসের সময়তেই ইস্কনে একবার গিয়েছিলাম। তো তখন আমি দেখেছিলাম ওখানে অনেকেই প্রদীপ দিচ্ছে, ঘিয়ের প্রদীপ। তো আমারও ইচ্ছে হয়েছিল, মানে হঠাৎই আর কি মনে হয়েছিল যে একটু ইস্কনে ঘোরাও হবে আর একটু প্রদীপও দেওয়া হবে। তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম। এখানে দেখো ইস্কনে 3 নম্বর গেটটা দিয়ে আমরা ঢুকেছি, তারপরে এখানে জুতো রেখে আমরা একেবারে ভেতরে প্রবেশ করে গিয়েছি। আর আমি তো আগে দুবার এখানে এসেইছি, তো সেই জন্য মোটামুটি জানি যে কোন দিকে কোন মন্দিরগুলো রয়েছে। এখানে জগন্নাথ প্রভুর দর্শন করে আমরা মেন মন্দিরে চলে গিয়েছিলাম। চলো ইস্কনের এই সুন্দর আরতিও তোমরাও উপভোগ করো। এখানে তো সেলফি অ্যালাউ নেই, তবে অনেকেই ভিডিও করছিল, সেই জন্য আমরাও করেছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু প্রদীপ দিচ্ছে, ঘিয়ের প্রদীপ। কিন্তু জানো তো আমি ওখানে কোথাও এই ঘিয়ের প্রদীপ পেলাম না। সবাই মোটামুটি বাড়ির থেকেই নিয়ে এসেছে, কারণ অনেককেই আমি ওখানে দেখলাম যে ব্যাগের থেকে বের করছে। তো দীপ্ত আমাকে বলেছিল বাড়ির থেকে নিয়ে যাওয়ার জন্য। এবার আমি ভেবেছি ওখানে পেয়ে যাব, সেই জন্য আমি আর নিয়ে যাইনি। তো অগত্যা আর কি করব, সেই জন্য মোমবাতি আর ধূপকাঠি বাইরে থেকে কিনে এনে আমরা ওখানে জ্বালালাম, কারণ ওখানে কোথাও আমরা ঘিয়ের প্রদীপ পাচ্ছিলাম না। আর ওখানে নিতে গেলে একদম ডালা ধরে পুজোর থালাটা নিতে হবে, তো সেরকম কোনো প্ল্যান করে আমরা যাইনি, সেই জন্য আর নিইনি। আমরা বাইরে থেকে ধূপকাঠি মোমবাতি ঠাকুরকে দেখিয়ে ওখানে লাগিয়ে দিয়েছিলাম। হয়তো ঠাকুর এটাই চেয়েছিল আমার কাছ থেকে, রাধা মাধব। তো আমি সেটুকুই করেছি। আর তোমরা দেখেছো ইস্কনে ঢোকার মুখেই কিন্তু রাধারানী মহাপ্রভুর চরণও ওখানে ছিল, আমরা ওখানেও প্রণাম সেরেছি। তারপরে চলে এসেছিলাম আমার গোপুর জন্য একটু কেনাকাটা করতে। শুধুমাত্র আমার গোপু নয়, আমার বাড়িতেও গোপু রয়েছে, মানে মায়ের গোপু, আমারও গোপু। তো সবার জন্যই আমি কিন্তু কেনাকাটি করেছি একটু শীতের পোশাক। আর এই ওপরে টাঙানো যে দুটো ফটো দেখলে তোমরা, এই দুটো ফটো যা আমার পছন্দ হয়েছে, তো সেই জন্য আমি একটু দামও শুনছিলাম আর কি, মানে ওই আইডিয়ার জন্য। আর এখানে তো আমরা স্থায়ী বাসিন্দা নই যে নিয়ে নেব, তো ওরা প্রায় 10,000 12,000 টাকা বলছিল আর কি। তো যাই হোক, খুব সুন্দর ফটোগুলো লাগছিল। তো সব মিলিয়ে বিকেলটা বেশ সুন্দর কাটলো। আসার সময় একটু চা আর কচুরি খেলাম, আর এই তো এবার বাড়ি এসে ফ্রেশ হওয়ার পালা।